কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও একটি নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে স্কুলে 23,000 নিয়োগের তথ্য চাইল হাইকোর্ট। তো আমরা পড়ে নিচ্ছি প্রতিবেদনে কী রয়েছে। প্রাথমিকের পর এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। 2016 সালের পরবর্তী সময়ে রাজ্যের স্কুলগুলিতে ধাপে ধাপে হওয়া নিয়োগের প্রক্রিয়া যথাযথ কিনা তা খতিয়ে দেখে রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বসু মঙ্গলবারের এই নির্দেশে জেরে এবার রাজ্যের প্রায় 23,000-এরও বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ প্রক্রিয়া আতস কাঁচের নিচে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। 2016 সালের পরীক্ষার ভিত্তিতে পরবর্তী পর্যায়ে নবম দশম শ্রেণীর শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন মোট 11,425 জন। একাদশ এবং দ্বাদশের সংখ্যা প্রায় বেড়ে হয়েছে 5,500। এছাড়াও গ্রুপ ডি পদে 4,487 জন এবং গ্রুপ সি পদে চাকরি পেয়েছেন 2,037 জন কর্মী। বিচারপতি বসুর এদিনের নির্দেশ এই সমস্ত নিয়োগ যথাযথ প্রক্রিয়া মেনে হয়েছে কিনা তা খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট জেলার স্কুল পরিদর্শকরা। আগামী 2 ফেব্রুয়ারি মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, কিন্তু কোনো ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ অন্য এক শিক্ষকের নথিতে জাল করে বহাল তবিয়ত শিক্ষক পদে চাকরি করেছেন মুর্শিদাবাদ সুতির 1 নম্বর ব্লকের বাসিন্দা অনিমেষ তিওয়ারি। তাই নয়, গোথা এ রহমান হাই স্কুলে নামে যেখানে তিনি চাকরি করেছিলেন সেখানকার প্রধান শিক্ষক তার বাবা আশিস তিওয়ারি। ঘটনাটি নিয়ে মামলা দায়ের হয়। অভিযোগে শুনেই নড়ে চড়ে বসেন বিচারপতি বসু ও ওই ভুয়ো শিক্ষকের বেতন বন্ধের পাশাপাশি তার স্কুলে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে পাশাপাশি ডিআইজি সিআইডিকে ডেকে পাঠানো বিচারপতি। বৃহস্পতিবার শুনানিতে মামলাকারী সোমা রায়ের হয়ে আদালতে সওয়াল করেন তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম। অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন তোলেন, 3 বছর ধরে ওই ব্যক্তি বেতন পাচ্ছেন, অথচ তাকে যে নিয়োগপত্রই দেওয়া হয়নি তা জানেন না জেলা স্কুলে পরিদর্শকরা। এটা আশ্চর্যজনক ব্যাপার। বিচারপতি আরও বলেন, আরও এমন নিয়োগ জালিয়াতি হয়ে থাকতে পারে, তার তদন্ত হওয়া উচিত। জেলা স্কুল পরিদর্শকরা নিয়োগে অনিয়ম ও জালিয়াতির দায় এড়িয়ে যেতে পারেন না। এরপরেই গত 6 বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখে পুনর্শৃঙ্খল রিপোর্ট জমা দেওয়া নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি ডিআইজি সিআইডির উপস্থিতিতে সিআইডিকে ঘটনার ভুয়ো শিক্ষক নিয়োগ বিষয়টি নিয়ে তদন্ত নির্দেশ দেন বিচারপতি। নির্দেশে তিনি বলেন, সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক এফআইআর দায়ের করতে হবে। তার ভিত্তিতে তদন্ত করবে রাজ্য গোয়েন্দা সংস্থা। 2 সপ্তাহের মধ্যে তদন্তে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। 2 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। তো বুঝতে পারছেন, স্কুলের যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী নিয়োগ হয়েছিল তাদের কিন্তু রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট রিপোর্ট চেয়েছে। স্কুলে প্রায় 23,000 শিক্ষক এবং অশিক্ষক কিন্তু নিয়োগ রয়েছে, তারা কিন্তু বেনিয়মে নিয়োগ হয়েছে হয়তো, তার পরিপ্রেক্ষিতে রিপোর্ট চাইছেন বিচারপতি বসু। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।